দুর্গাপুজোর প্যান্ডেলের ব্যানার থেকে থিম গায়েব, সেটাও আবার পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত পুজোর। উদ্বোধনটা মহালয়ের পরেই হবে হয়তো সম্ভবত। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম A9 স্কোয়ার, কল্যাণী A9 স্কোয়ারের যে দুর্গাপুজো, তাদের যে থিম সব কিছু দেখিয়েছি। এই ভিডিওতে আমি যাচ্ছি কিন্তু ITI মোড়ে, আর কল্যাণী ঘোষপাড়াতে নামলাম, অ্যাকচুয়ালি কল্যাণী সীমান্ত লোকাল ধরে। আর এই শেষ প্রান্তে কিন্তু এখানে যে রেলগেট, এই রেলগেটের যে রাস্তাটা সোজা গেছে, জাস্ট 2 মিনিট হাঁটলেই কিন্তু কল্যাণী ITI মোড় চলে আসবে। তো এই যে এসে কিন্তু পৌঁছালাম ITI মোড়ে, আর এই হচ্ছে সেই ITI মোড়ের যে লুমিনাস ক্লাব, সেই লুমিনাস ক্লাবের যে পুজো প্যান্ডেল সেটা তৈরি হচ্ছে। চলো তাহলে এবার যাবো, গিয়ে দেখাবো। এসে পৌঁছালাম কিন্তু লুমিনাস ক্লাবের যে পুজো প্যান্ডেল, সেই পুজো প্যান্ডেলের সামনে। চারিদিক থেকে আর কি ঘিরে দিয়ে আর কি চলছে আর কি পুজো প্যান্ডেলের প্রস্তুতি। তবে একটা কথা আমি বলি যে প্রত্যেক বছর আসি এবং কিছু অভিনব জিনিস এখানে দেখা যায়। আগের বছর তোমাদেরকে দেখিয়েছিলাম যে নৃত্য আর কি, ছেলেদের মেয়ে সেজে নৃত্য, এরকম অনেক কিছু দেখিয়েছিলাম। এখানে আর কি রিলের বন্যা বয়ে যায়, তার জন্য আর কি ঘিরে দেয়, সেটাও ঠিক আছে সব কিছু। তবে এই বছর একটা অভিনব জিনিস দেখতে পেয়েছি আমি। সেই অভিনব জিনিসটা আমার পেছনে, সেই জিনিসটা হচ্ছে এই যে দেখো, যে সবাই কি করে, যে তাদের কি থিম সেটাকে আর কি প্রমোট করে আর কি, দেখায়। আর এদের কাজটা দেখো, এরা কি করেছে, এদের যে থিমটা সেটাকে কেটে দিয়ে ভেতরের দিকে ঢুকিয়ে দিয়েছে এই যে ব্যানারটাকে। তো শুধু এইখানে এক জায়গায় হলে মানতাম যে এটা কারোর বদমাইশি, কিন্তু না, এটা কারোর বদমাইশি নয়। তার কারণ হচ্ছে, আমি যদি ভেতর দিকটায় দেখাই, তো এই যে প্যান্ডেল তৈরি হচ্ছে, আমি যাচ্ছি ভেতরে, তার আগে একটু দেখাই। এই যে দেখো, এখানে যে ব্যানারটা রয়েছে, এই ব্যানারটারও সেম হালাত, ঠিক আছে? তার মানে ব্যাপারটা বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি, যে এরা থিম যেটা রিলিজ তো করেছে, সেটা হচ্ছে মায়ানমারের একটা বুদ্ধ প্যাগোডা, নাম হচ্ছে শিউ তাও মায়াত করে এরকম নাম আছে। তো সেই জিনিসটা, তো যাই হোক, তো সেইটা যখন তৈরি করছে তখন কেটে দিয়ে ভেতরের দিকে ঢুকিয়ে দিয়ে রেখেছে। জানি না, হয়তো ক্রিয়েটারদের উৎপাত হতে পারে, তবে রিজনটা কি সেটা জানার চেষ্টা করব। তোমাদের কি মনে হয় যে কেন এইরকম হয়েছে? আর এইরকম কোথাও দেখেছো যে কোনো পুজো প্যান্ডেলের ব্যানার কেটে দিয়ে ভেতরে রেখে দেওয়া হয়েছে যাতে কেউ দেখতে না পায়? কখনো দেখেছো এরকম হয়েছে? যদি হয়ে থাকে তাহলে অবশ্যই জানিও। দেখো, ব্যানার থেকে থিম গায়েব হওয়ার 3টে কারণ হতে পারে। ফার্স্ট কারণ হচ্ছে যে থিমটা হয়তো ভুল লাগিয়ে ফেলেছিল ব্যানারে। আচ্ছা, দ্বিতীয় কারণ এটা হতে পারে যে হয়তো পাবলিক বেশি প্রচার করে দেবে, সেটা হতে পারে। আর তৃতীয় কারণ হতে পারে যে বানাচ্ছি যেটা বানিয়ে নিই, তারপরে নাম দেয়া যাবে। যাই হোক, জাস্ট ফর জোক। তো চলো ভেতরের দিকে যাই এবং জানার চেষ্টা করব। যদিও জানার ইচ্ছা নেই কোনো, যে কেন ওটাকে ভেতরের দিকে দিয়ে দিয়েছে, কারণ বিগত বছরগুলোতে আমরা জানি যে ITI মোড়ে একটু এইসব উল্টোপাল্টা হারকাতে হয়েই থাকে। তো যাই হোক, এই যে চলে এলাম কিন্তু একদম সামনে মাথাতে। আর বাঁশের কাজ কিন্তু চলছে, বাঁশের কাজ আশা করছি হয়েও গেছে, কারণ ওই ওপরের দিকটা যদি দেখি তো তারা কিন্তু কাজ করছে আর কি একদম টপে উঠে। তো যাই হোক, এখনও অবধি মোটামুটি 60 ফুটের মতো কাজকর্ম হয়েছে, যেটুকু আমি দেখতে পাচ্ছি। ভেতরটাতে যাব, উইলিয়ামবাবু বসে রয়েছে ভেতরে, জানার চেষ্টা করব। আর এখানে কিন্তু বাটামের কাজ চলছে ভেতরটাতে। আমি খেয়াল করিনি, অ্যাকচুয়ালি আমার লেন্সে জল পড়েছিল, কারণ হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছিল। এই দেখো, চশমার ওপরে বুঝতে পারবে। তো এখানটাতে এই হচ্ছে বাটামের কাজ, ভেতরটাতে যদি দেখাই, দেখো সব বাটামের কাজকর্মগুলো চলছে কিন্তু। এবং সেই ভেতরে যেমন আর কি হয়, সেই গতানুগতিকভাবেই আর কি এবছরও কিন্তু ভেতরটাকে আর কি সাজানো হচ্ছে, যেভাবে আর কি হয় অন্য বছর। এই যে ওপরটাতেও যদি দেখাই, তো এরকমই আর কি। তো এবার কথা বলে নেব উইলিয়াম সরকারের সাথে, তার আলাদা করে আর পরিচয় দেওয়ার দরকার নেই। দাদা, কেমন আছো? ভালো আছে। তো এবছর নতুন সরকার, তো কেমন চলছে কাজকর্ম? কাজকর্ম আমাদের এবছর যেটা 34তম থিম, এবার খুব ভালো থিম। মায়ানমারের আমাদের একটা বৌদ্ধ মন্দির, প্যাগোডা টাইপের। এবার থিমটা বহু আকর্ষণীয় জিনিস আছে, মন্দিরটির মডেলই আলাদা
এবার বিগত দিনের মতো এবারও বিপুল সাড়া দেয়। আচ্ছা, আর এই ভেতরে যে সব কাচের কাজকর্ম হয় এবছর কি সেসব হবে কিছু? না, প্রত্যেক বছর তো আর কাছের কাজকর্ম হয় না, এক এক বছর এক এক রকম হয়। যেমন এবছর আমাদের ভেতরের আকর্ষণ থাকছে, যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম, স্টিল, পিতল, এইসব দিয়ে আমরা কারুকার্য করে ভেতরে কাজটা করি। আচ্ছা, আর হাইট কতটা রাখছো? হাইট আমাদের 150 ফুটের কাছাকাছি যাচ্ছে। আচ্ছা, আর চওড়া? চওড়া এবার সব থেকে বেশি 130 ফুট। আর বাইরেটা যদি আমি ফাইনাল লুকের কথা বলি তাহলে ফাইবার হবে? ফাইবারই হচ্ছে এবার। আচ্ছা, আর মোটামুটি তাহলে কি ওই মহলার আশপাশে কি এবার কীরকম কি? আমরা মহলের আশা রাখছি, মহলের মধ্যে কমপ্লিট করব। হয়তো উদ্বোধনটা মহলের পরেই হবে, হয়তো সম্ভবত দ্বিতীয়াতে হবে। আচ্ছা, মানে একটু পিছিয়ে। আচ্ছা, তো একটা জিনিস যেটা হচ্ছে দেখলাম যে প্রতিটা ব্যানারের যে থিমটাকে সরিয়ে দেওয়া হয়েছে, মানে ওটার কি কারণ? ব্যানারে থিম বলতে বুঝতে পারলাম না। ওই বাইরে দেখলাম যে ব্যানারগুলোতে মানে যে ছবিটা আর কি, মন্দিরের ছবিটা, সেটাকে আর কি কেটে করা হয়েছে, যেটা আর কি। না, এটা হচ্ছে আমার এটা সরকার ডেকোরেটের ব্যানার, পুরনো ব্যানার। সেই ব্যানারটার লেখাটাকে রেখে আর ওখানে আমাদের ফুলের ডেকোরেশনের একটা ছবি ছিল, সেটাকে কেটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো নতুন ব্যানার কি আবার করবে? আচ্ছা আচ্ছা, তো মোটামুটিভাবে কাজকর্ম কেমন, সব ঠিকঠাক চলছে? হ্যাঁ, দ্রুত গতিতে চলছে। এবার একটু আমরা পিছিয়ে কাজটা ধরেছি, ইলেকশন গেছে তো যার জন্য আমাদের কথাবার্তাও একটু লেটে হয়েছে। প্রায় 1.5 থেকে 2 মাস পিছিয়ে গেছি। কাজটা আমরা খুব দ্রুতগতিতে আগানোর চেষ্টা করছি। এই বৃষ্টির মধ্যেও আমরা লেবারদের রেনকোট কিনে দিয়ে তারপরে কাজ করিয়ে আমরা সেই কাজ কমপ্লিট করার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, এটা খুব ভালো উদ্যোগ। আর যেটা সামনে যে বাগান টাগানগুলো থাকে ওটা ওই রকম সব কিছুই থাকছে, সব কিছুই আগের মতো ঠাকুরে যেরকম আমাদের সোনা থাকতো, সোনা টোনা সবই থাকছে। সোনায় যেমন গেল বছর 105 কেজি সোনা ছিল, এবছর সোনার পরিবর্তনটা ঠিক কতটা? এবার শুনলাম কমিটির সঙ্গে যেটা আলোচনা হলো, সেটা আর একটু আগের থেকে বেশি থাকছে। বেশি থাকবে, মানে প্রত্যেকবারই একটা পরিবর্তন আমরা দেখে থাকি। যেমন গেল বছর আমরা খোলা দিয়ে একটা মানে ভেতরের কারুকার্যটা দেখেছিলাম, সেই কারুকার্যটা এবার বলছেন অ্যালুমিনিয়াম দেওয়া হবে। অ্যালুমিনিয়াম, পিতল এবং স্টিল, 3টে জিনিস থাকছে, 3টে ধাতু। আচ্ছা, এই ধাতুর কারুকার্যের সঙ্গে লাইটের যে ডেকোরেশন, সেটার কি পরিবর্তন আমরা দেখবো এবছর? সেটা দেখুন, প্রত্যেকবার আকর্ষণ থাকে লাইটেরও। এবছরও লাইটের আকর্ষণ থাকছে, কিন্তু লাইটের পরিবর্তন হতে পারে, কারণ আমাদের মডেল এবং থিম অনুযায়ী তো সেই ধরনের লাইট লাগানো হয়, সেইভাবেই আলোকেও চমক থাকছে। হ্যাঁ, আমরা গেল বছর মায়ানমারের সিনমুন প্যাগোডা দেখেছিলাম। এবার মায়ানমারেরই আর একটা থিম হচ্ছে সাউথাও ম্যাট প্যাগোডা। এই গেল বছর 2টো কালারের উপরে লাইট কারুকার্যটা দেখেছিলাম। এবছর কটা লাইট শো থাকছে, মানে যা গেল বছর সি গ্রিন আর ইয়েলো ছিল। এইটা লাইট ম্যানের সঙ্গে একটা মোটামুটি প্রাথমিক আলোচনা হয়েছে। ও একটা আমাদের ভিডিও বানিয়ে আমাদের দেখাবে এবং কমিটিকে দেখাবে। আমরা তারপরে ফাইনাল ডিসিশন নেব, তারপর আপনাদের বলতে পারবো। আচ্ছা, আমরা গেল বছর দেখেছিলাম মহালয়ার দিন উদ্বোধনটা হয়েছিল, আর এই বছরের উদ্বোধনটা আপনি? এবছর কমিটি মহালয়ার দিন করছে না, মহালয়ার পরেই হবে। পরেই হবে, তাই তো? দর্শনার্থীদের জন্য যে লাইনের ব্যবস্থাটা সেই প্রত্যেক বছরের মতো ওইরকমই থাকছে? না, দেখুন, এটা তো প্রশাসনিক এবং কমিটি আমরা মিলে সবাই মিলে অলরেডি 2-3বার প্রশাসনের সঙ্গে বসা হয়ে গেছে। কারণ এই সারা ভারতবর্ষের কাছে যেভাবে ভারতবর্ষের লোক এখানে সমাগম হয়, তো একটা বিপুল সংখ্যক ঢল নামে। তার জন্য একটা আগে থেকেই প্রতি বছর পরিকল্পনা না হয়, এবছরে সেই পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয়। আচ্ছা, এখানে আর একটা প্রশ্ন করি, যে এই আমরা গেল বছর দেখেছিলাম এই জায়গাটাকে খুব সুন্দরভাবে কাঠের তক্তা দিয়ে একটা সোলিং করা হয়েছিল, সেই বিষয়টা যদি দর্শনার্থীরা যখন সবই থাকছে, মানে আরও বেশ সুন্দরভাবে পরিবেশটাকে সুন্দর করে তোলার চেষ্টা হয়। প্রতি বছরই নিত্য নতুন কিছু পরিবর্তন করা এবছরও করা হচ্ছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তো দেখো, ব্যানারের ওই হালাত কেন, সেটা আমি তোমাদেরকে 3টে কারণ বললাম। তো সেই 3টে কারণের মধ্যে একটা কারণ কিন্তু মিলে গেল, যেটা আর কি উইলিয়াম সরকার দাদা বললেন, সেটা যে ভুল ব্যানার ছিল অ্যাকচুয়ালি, সেই জন্য আর কি ওটাকে কেটে সাইড করে দেওয়া হয়েছে, নতুন ব্যানার পাওয়ার ব্যবস্থা করা হবে, যেটা আর কি উনি বললেন। তো এখানে এই যে দেখতে পাচ্ছ, এটা আমি এই দিকটাতে বেরিয়ে এলাম এবং এটা কিন্তু পেছনের দিকটা, এখানে আর কি এর যে প্রত্যেক বছর যেটা আর কি কারখানা টাইপের হয় আর কি,
মানে টেম্পোরারি কারখানা, যেটা দেখতে পাচ্ছ আর কি ওয়ার্কশপ। এখানে সবাই কাজকর্ম করছে আর কি, বাটাম তৈরি করা হচ্ছে, সেই বাটামগুলোকে নিয়ে গিয়ে কিন্তু ভেতরটাকে আর কি সেট করা হচ্ছে। তো এইভাবে আর কি কাজকর্ম চলছে। আর হাইট কিন্তু 150 ফুট হতে চলেছে, এখনও অনেক কাজকর্ম বাকি রয়েছে। এই যে এটা কিন্তু উনি যেটা বললেন যে 150 ফুট কিন্তু এর উচ্চতা হতে চলেছে। তো এইটুকু বার্তার সাথে আপাতত আমি ভিডিওটা শেষ করতে চলেছি। আশা করছি ভালো লাগবে তোমাদের। এবং আমি কিন্তু আজকে কল্যাণীতে ঘুরছি, এবং কল্যাণীতে প্রথমে আমি গেছিলাম A9 স্কোয়ার পার্কে, এবার তারপরে কিন্তু চলে এলাম ITI মোড়ে। আমি কিন্তু টপ 4 কি টপ 5-এর যে পরিক্রমা সেটাও কিন্তু দিয়ে দেবো আমার চ্যানেলে। আর বলে রাখি এরপরে কিন্তু আমি যাব রথতলাতে। তো সব ভিডিওগুলো অবশ্যই চেক আউট করে নিও। সবে দুর্গাপুজো শুরু করলাম, এরপর থেকে কিন্তু নিয়মিত ভিডিও আসতে থাকবে। তো আমি দিব্যজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি কল্যাণী ITI মোড়ের এই দুর্গাপুজো প্যান্ডেল থেকে। আর কীভাবে আসতে হবে বলে রাখি যে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নেমে তোমরা কিন্তু সহজেই হেঁটে আসতে পারো, যেভাবে আমি দেখিয়েছিলাম। এছাড়া কল্যাণী স্টেশনে নেমে কিন্তু 20 টাকা ভাড়া দিয়ে কিন্তু চলে আসতে পারো অটোতে করে। ঠিক আছে, তো আমি দিব্যজ্যোতি সাইন আপ জানালাম, টাটা।